সঙ্গে আপনাকে জান্নাতের যোগ্য অধিকার বানিয়ে দেবেন। এই জন্য আমি আপনি ভালো ইলম শিখে যাই কিংবা শিখিয়ে যাই, মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন কথা মনে থাকবে ইনশাআল্লাহ? পরের কথা, আল্লাহ নবী বললেন ওয়ালাদিন সলিহিন আও ইয়াদউ লাহু, কমপক্ষে নেক সন্তান রেখে যাও যে তোমার জন্য দোয়া করবে আর তোমার কাজ হবে। ওই দক্ষিণ শিমলার বন্ধুরা, আজ বলে দিয়ে যাচ্ছি, ওই পেটুকরুদের গল্প কি বলবো আর এত রাতে বলতে পারছি না, তবে ইশারা করে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন বন্ধু। যদি আমি মারা যাই আপনাদের এখানে, যেটা আমার খুব আদরের সন্তান, খুব ভালোবাসি আমি ছেলের মতো, তো কাঁদবে আর বলবে গোসলটা আমি দিয়ে দিই যখন মারা গেছে। দেবে না দেবে না? দেবে না দেবে না? দেবে। এই যে আমাদের সেক্রেটারি সাহেব এরা আছে, সবাই মিলে জানাজার ব্যবস্থা করবে। আর যে আমাদের হাফেজ সাহেব আছে, আল্লাহর ওলি মানুষ, নুরানির চেহারা, উনি জানাজা পড়িয়ে দেবেন। আর আপনারা সকলে মিলে জানাজায় শরীক হবেন। হবেন না? হবেন না? হবেন তো? এতে আমার কি লাভ হবে? কিছু হবে বলে আমি জানি না, কারণ আমি যা করেছি তা আমার আমল নামাতে সিল হয়ে গেছে, ওটাই হবে, তার বেশি হবে না। কিন্তু আল্লাহ নবী বললেন যোগ্য ছেলে রেখে যাও। আমি যদি মারা যাই আপনারা আমার লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বলে জোরে বলে, কথা বলে দেবেন আপনারা। লাশটা ফেলে দেবেন না বাড়ি পর্যন্ত পৌঁছাবেন? বাড়ি পর্যন্ত পৌঁছাবেন। যখনই লাশটা বাড়িতে যাবে সবার চোখে পানি হবে, আর আমার সন্তান ছুটে এসে কাছে বসে বলবে আব্বা জলসা করতে করতে জলসাতেই মরে গেলে, একবার আমাদের কথা মনে হলো না? কার কাছে রেখে গেলে? কাকে আব্বা বলবো? কাল সকালে কে গাড়ি নিয়ে বেরোবে? কাল থেকে কার কাছে বলবো যে আব্বা আসার সময় এটা আনবে? আমার বাচ্চার মনে হবে আর কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? জোরে বলেন, কাঁদবে। এরপরে যখন গোসলের টাইম হবে, গোসলের টাইম হবে, তো আমার বাচ্চা নিজে পানি গরম করে নিয়ে আসবে আর আমাকে গোসল দেওয়ার জন্য তৈরি হবে। খুব ভাববেন, খুব ভাববেন। এরা সবাই গোসল দিয়েছে আর আমার বাচ্চা আমাকে গোসল দিচ্ছে। যখন আমার গায়ের কাপড়টা খুলে দিয়ে সাবান আর গরম পানি আমার গায়ের উপরে বুলাবে, বলেন গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানি পড়বে? হ্যাঁ না না? যদি বেটা হয় তো টপ টপ করে চোখের পানি পড়বে আর বলবে আব্বা সারা জীবন তুমি গোসল করিয়েছো, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি, যাও। আর তোমার সঙ্গে কোনো দিন দেখা হবে না। বাপের গোসল হয়ে গেছে, নরম কাপড়ে বাপের দেহটা মুছে দিয়েছে, এবারে কাফন কাটতে হবে। বন্ধু, আমার সন্তানের কাছে যখন কাফনের কাপড় আর কাঁচি আসবে, চোটটা যখন কাপড়ের উপরে পড়বে, বাচ্চার কলিজাটা চচ্চর করে ফাটবার মনে হবে আব্বা ঈদের সময় একটা জামার জন্য তোমাকে তাকিয়ে থাকতে হতো। বড় ছেলে দেবে না মেজো ছেলে দেবে, ছোট ছেলে দেবে না জামাইরা দেবে, আর তোমাকে ভাবতে হবে না, আমি নিজে জামা কেটে পরিয়ে দিচ্ছি। বাপের কাফন যখন বেটা পরাবে, একজন হাতে কর্পূর থাকবে, একজন হাতে গোলাপ পানি থাকবে, একজন হাতে করে আঁচড় নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর বেটা যখন বাপের কাফন পরাবে তখন চোখের পানিটা বাপের বুকের উপরে টপ টপ করে পড়বে আর মনে হবে আব্বা জামাটা হয়েছে তো, আমি বানিয়েছি, হয়েছে তো আব্বা, তোমার পছন্দ হয়েছে তো। এই বাপের জামা যখন বেটা পরাবে তখন চোখের পানিটা নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে, আর ফেরেশতারা বলবে আতর দিতে হবে না, ফিরে যা, কপড় দিতে হবে না, ফিরে যা, গোলাপ পানি দিতে হবে না, ফিরে যা, চোখের পানিতে যার কাপড়টা ভিজে গেছে আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে, ফিরে যা। এরপর জানাজা হবে, অন্ধকার কবরে কে নামাবে? আমার ছেলে নামাবে। কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা, আসছি। সারা জীবন তুমি আমার পাশে শুয়ে আমাকে ঘুম পড়াতে, আজ থেকে আমাকে একা ঘুমাতে হবে। কখন মায়ের কোলে থেকে তুলে নিয়ে তুমি তোমার কোলের কাছে শোয়া বস করিয়েছিলে, কখন মায়ের কোল থেকে উঠে তোমার কাছে শোয়া বস হয়েছিল। আমি তো মাকে অতটা চিনি না, শুধু তোমাকেই চিনতাম। আজ থেকে আমাকে একা শুতে হবে। সেদিন বাচ্চা উঠবে তো আব্বাকে সালাম দিয়ে উঠবে, আর মোহাম্মতে বাপের কপালে আদর করে হাত বুলিয়ে চুমো খেয়ে উঠবে।
কবরের পাশে এসে চুপচাপ বসবেন, পালাবেন না। যদি বাপের জন্ম দেওয়ার ছেলে হয়, হারামি ছেলে হলে পালাবে, আর বাপের বেটা হলে বসে থাকবে। যখন বাপের কবরের কাছে বসবে আর দুনিয়ার লোক মাটি দেবে আর আপনার চোখে পানি পড়বে, কিছু শয়তান আছে, শুয়োর আছে আপনার পিছনে লাগবে, উঠে আয় বাপের কবরের কাছে, উঠে আয়। তখন বুঝবেন জানোয়ার লেগেছে, খবিশ লেগেছে পিছনে। শুনবেন না, উঠবেন না, তাড়িয়ে দেবেন। ওরা চলে যাবে, সব মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। আর সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পর আপনি শেষ কালে বসবেন বাপের কবরে, আস্তে করে হাতটা বুলিয়ে বলবেন, আব্বা জীবন ভর অনেক অন্যায় করেছি, আজ তোমার কাছে শেষবারের মতো ক্ষমা চাচ্ছি। আর তো তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে ধুলো মাখা হাত দুটো আল্লাহকে দেখিয়ে দিও আর বলে দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, আই ফেরেশতা কি হলো, কি বলছে? আল্লাহ বাপ চলে গেছে তো, তাই বাচ্চা করুণ স্বরে এসে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। কি বলেছে? বলে, আল্লাহ তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে, সাক্ষী থাক, ও কোথায় কেঁদেছে, কি করেছে আর কি বলেছে আমি সব দেখেছি, সব শুনেছি। শুধু তোকে সাক্ষী রাখছি, শুনে রাখ, বাপের কবরের কাছে যখন বেটা এসেছে, যার চোখের পানিতে কাফন ভিজেছে, যার চোখের পানিতে কবর ভিজেছে, যার চোখের পানিতে কবরের উপরে পড়েছে, আর এরপরে হাত তুলে আমার কথা আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, ফেরেশতা তুই সাক্ষী থাক, ওই বাচ্চার চোখের পানির সাথে ওর জীবনের গুনাহটা ধুয়ে মুছে গেছে। আর মাসুমের চোখের পানির কারণে ওর আব্বার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই ডক্টর শিবলার বন্ধুরা, বাপের কবরটা জান্নাতের বাগান যদি করতে চাও তো হায়ার করে হুজুরানা ভুলে যাও, নিজে কবরের কাছে যাও, কোনো হুজুর আনবেন না। হুজুরের বাপের টাকা তোর বাবাকে বাঁচাতে পারে? তোর বাবাকে তুই বাঁচাতে পারিস, আর কেউ পারে না। বল, হুজুর কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। গোসলের ফরজটা আদায় করে নেবেন, ঈদের দিন নামাজ পড়া হয়ে যাবে, আপনি সুন্দর করে সাজবেন, নামাজ পড়ে ছুটে বাপের কবরের কাছে গিয়ে বলবেন, আব্বা সারা জীবন তোমার হাত ধরে ঈদগাতে গেছে, আজ একা এসেছিলাম আব্বা, আজ একা এসেছিলাম, একা চলে যাচ্ছি, সবাই হাত ধরে যাচ্ছে, আমি একা যাচ্ছি, তাই বাড়ি যাই না, ছুটে তোর কাছে এসেছি, আর তো তোর কোনদিন দেখা হবে না, তাই তোকে কবরটা দেখে চলে যাচ্ছে, তুই আমার জন্য দোয়া করিস। বাপের রূহটা ঈদের দিনে আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ গো, আজ ঈদের দিনে আমার বাচ্চা আমার কাছে কাঁদে, আমি কি করে সহ্য করি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ আমি তোর কাছে বলছি, আমার বাচ্চাকে আমি ক্ষমা করছি, তুই ক্ষমা করে দে। রাব্বুল জুলজালাল বলে, ফেরেশতারা ওর বাপকে বলে দে, তোর ক্ষমা করার অনেক আগে তোর রব তোর বাচ্চাকে ক্ষমা করে দিয়েছে, করে দিয়েছে, করে দিয়েছে। জীবনের গুনাহগুলো যদি এক জায়গায় দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও তো বন্ধু শুনে রাখো, একবার ঠান্ডা মাথায় বাপের কবরের কাছে বসে দোয়া চাও। কার কবরের কাছে? জোরে বলেন, কার কবরের কাছে? বাপের কবরের কাছে। শুনে রেখে দাও, এই বন্ধু, সন্তান যদি কখনো চলে যায়, বাচ্চা যদি কখনো চলে যায়, ছোট্ট মেয়ে যদি কখনো চলে যায়, চোখের পানিতে বুক ভাসাবেন, আওয়াজ করবেন না, আওয়াজ করবেন না। আমার বন্ধু শুনে রেখে দেন, আত্মীয়রা আসবে, অনেক কাঁদবে, আপনার বিবিও কাঁদবে, কিন্তু আপনি চিৎকার করবেন না, কাঁদবেন না, চোখের পানি বুক ভাসবে। ঠিক যখন গোসলের টাইম হবে, এ পাড়ার লোকেরা গোসল দেবে, ওরা গোসল দেবে, তারা গোসল দেবে, আপনি কাউকে কিছু বলবেন না, আপনার বিবির হাতটা ধরবেন আর বলবেন, চল ফাতেমা, চল ফাতেমা, চলো। কোথায়? চলো না, নিয়ে আসবেন। পানি গরম করার জন্য আপনি বালতি করে পানি তুলবেন, আর বিবিকে বলবেন, তুমি চুলটা জেলে পানিটা গরম করো, আজ আমার ছোট্ট মাটা গোসল করবে, 7 বছরের বাচ্চা মেয়ে মারা গেছে, গোসল করবে, চলো। মা পানি গরম করছে, আব্বা পানি এনে দিয়েছে, পানিটা গরম হয়ে যখন নিয়ে এসেছে, মাকে বলেছে, তুমি হাত বাচ্চাকে ধরো, আমি পানিটা ঢেলে দিচ্ছি, তুমি গোসল করিয়ে দাও। ছোট বাচ্চা মেয়ে, একেবারে নাবালিকা, ছোট্ট কচি মেয়ে, তাই মা গোসল দিচ্ছে আর বাপ পানি ঢেলে দিচ্ছে।
এই যুবকেরা বলো, যখন বাপ আর মা বাচ্চাকে গোসল দেবে, শুধু গোসলের পানি হবে না, চোখের পানি হবে? জোরে বলো। মা গোসল দিচ্ছে আর ঝরঝর করে কাঁদছে, বলছে মা রে, এইটুকু আয়ু নিয়ে এসেছিলিস, এতটুকু বয়স নিয়ে এসেছিলিস, শুধু আমাকে কাঁদানোর জন্য এসেছিলিস? তুই খুশি তো? তুই সবসময় গোসল করে পালিয়ে যেতিস, আজ পালাচ্ছিস না। গোসল করানো যখন হয়ে গেছে, এই বন্ধু, বাপ শুনিয়ে দিয়েছে, আঁচল দিয়ে আমার মাকে মুছে দাও, আমার মাকে মুছে দাও। আঁচল দিয়ে মা বাচ্চার শরীরটা মুছে দিচ্ছে, আর কোলে তুলে দিয়ে বলছে, মা, পেটে জায়গা দিয়েছিলাম, কোলে জায়গা দিতে পারলাম না, তাই তোকে জীবনের মতো গোসল দিয়ে তোর বাপের কোলে তুলে দিলাম, যা, কিয়ামতে তোর সঙ্গে দেখা হবে, তার আগে আর দেখা হবে না, যা। আমি মা ভুলে যাই নাই, তুই চলে যাচ্ছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রাখবো, যা। এই বন্ধু, সেদিন যখন বাপ বেটিকে গোসল দেবে আর কাফনের কাপড় কেটে যেদিন বাপ নিজে পরাবে, আপনি ভেবে দেখেছেন বাপের হাতের কাপড়টা যখন বাচ্চা পরবে তো বাপের কলিজাটা কত ফাটবে? কাপড় পরিয়ে দিয়ে বলবে, মা, ঈদের দিনে জামা দিলাম, কুরবানির জামা দিলাম, বেড়াতে যাওয়ার জামা দিলাম, তোর কোনো জামা পছন্দ নয়, এটা পছন্দ, চল আমি বানিয়ে দিচ্ছি, পর। বেটিকে গোসল দিয়ে কাপড় পরিয়ে করে করে দিয়েছে, কোলে করে নিয়ে কবরস্থানে চলেছে। জানাজার পরে কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে বাপ বেটির কপালে আস্তে করে চুমুকে বলেছে, মা, ঘুমাচ্ছিস? তুই ঘুমা, তুই ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি, আমি রয়েছি, ঘুমা। বাচ্চার কপালে চুমুকে বাপ ডুকরে কেঁদেছে, আর চোখের পানি কখনো কবরের ভিতরে পড়ে আছে। আস্তে করে উঠে কবরের কাছে চুপ করে বসুন, মাটি দেওয়া হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনি ওই সময় বসে নীরবে নীরবে একা আল্লাহর কাছে হাত তুলবেন। আর কি বলবেন জানেন? আল্লাহ গো, তোমার নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুমি নাকি ফেরাও না, বাপ মা দোয়া করলে তুমি নাকি ফেরাও না। আল্লাহ গো, তোমার নবীর কথা মোতাবেক আমি এক অসহায় পিতা, নিরুপায় হয়ে কলিজার টুকরো সন্তানকে তোমার কাছে রেখে দিয়ে আমি দুটো হাত তুলেছি। আমার এই হতভাগা গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নাও, আর আমার বাচ্চাকে তোমার জান্নাতের বাগানে জায়গা দাও। ও আল্লাহ, আমি জীবনে কোনোদিন যদি কোনো একটা ভালো কাজ করে থাকি, ওই ভালো কাজটা আমি আমার বাচ্চাকে দিলাম, আমার বাচ্চাকে তুমি জান্নাতের বাগান নসিব করে দাও। রব্বে জুল জালাল মানে ফেরেশতা বান্দার একটাই ভালো কাজ ছিল, সেটা হারিয়ে ফেললো। বলে আল্লাহ গো, ও যে ওর নিজের থেকে বাচ্চাকে বেশি ভালোবাসে, তাই কন্যার জন্য ওটাও দান করে দিয়েছে। বলে কারণ বেশি ভালোবাসে? বললে হ্যাঁ। বলে শোন, ওই বাপ ওর বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তাই শুনে রাখবে, ও একটা নেকি দিয়ে নিজের বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে, আর আমি আমার কুদরতে আমার বান্দাকে বাঁচিয়ে নেব, কথা দিচ্ছি, বাঁচিয়ে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই যে পিতা মাতা চলে গেছে, ভাই বোন চলে গেছে, আত্মীয়রা চলে গেছে, আর কোনোদিন আসবে না, কোনোদিন এসে বলবে না এটা আমাকে দাও। ঈদের দিনে যে বাজার করবেন, সবার জন্য বাজার করবেন, সবার জন্য বাজার করবেন, তখন মনে হয় নাই আমার একটা বাচ্চা চলে গেছে, তার জন্য একটা ভালো জামা কিনে নিই? মনে হয় নাই? মনে হয় নাই? মনে হয় নাই? ঈদের নামাজটা পড়ে ওই জামাটা কোনো এতিম কোনো গরিবের হাতে দিয়ে কবরের কাছে গিয়ে আপনি বলতে পারলেন না যে মা, সবাই মনের মতো জামা চাইলো, তুই তো চাইলি না, সবাই নিজের আবদার তো মিটালি না, তাই আমি আমার পছন্দের মতো জামা তোর জন্য কিনে দিয়েছি, তোকে ঠকালাম না। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই পিতা মাতা চলে গেছে কিংবা সন্তান চলে গেছে, এইরকম কোনো সন্তান আছে কিংবা আব্বা মা আছে, সন্তানের মঙ্গলের কথা ভেবে আর তাদের জন্য রাসূলের কথা স্মরণ করে আমি আপনি সাদকায়ে জারিয়ার জন্য কোন বন্ধু আছেন প্রথম এই কথা বলবে যে রব্বুল আলামিন আল্লাহ, ওই জান্নাতের বাগানে আমার আব্বা
বাবাকে জায়গা দেওয়ার জন্য মাত্র ৫,০০০ টাকা দেবো, ৫,০০০ টাকা দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজিরা, প্রথম আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমি দেবো। দ্বিতীয় বন্ধু কি আছেন বলেন? বেশি না, মাত্র ৫,০০০ টাকা। আপনি একবারে না পারলে ৫ বারে দেবেন। মাদ্রাসার কাজ চলবে, আপনি দেবেন। মনে করেন আপনার আব্বা আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আজ গ্রামে জলসা হচ্ছে, রাসূলের কারখানার পাশে আমার বাচ্চারা বসে আছে, অতএব আমার বাচ্চারা আমার জন্য নিশ্চয়ই কিছু আজকের করবে, বড় আশা করে বসে আছে। বলেন ৫ বারে যদি না পারেন ১০ বারে দেবেন, ৫০০ করে টাকা মাসে মাসে দেবেন। কোন বন্ধু আছেন বলেন? দ্বিতীয় বন্ধু কি আছেন? কোরআন শোনাচ্ছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ সব জোড়া রেখেছি। তাই প্রথম বন্ধুর সঙ্গে দ্বিতীয় বন্ধু একটা হাত তুলবে। এই বাবাজি, মাকে মনে করি, মাকে, যে মা আমার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছে, জীবনটা আমার জন্য উৎসর্গ করেছে, ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাত্র মাসে মাসে ৫০০ করে টাকা দেবো। কোন বন্ধু আছেন হাত তোলেন? কোন যুবক আছেন হাত তোলেন? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাত্র ৫০০ টাকা বলেছি। ২০০০, ৫০০০, ১০,০০০ বলি নাই, মাসে মাসে ৫০০ টাকা করে। কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ? কোন বন্ধু আছেন বলেন ইনশাআল্লাহ? আল্লাহওয়ালা কোন বন্ধু আছেন? ৫০০ করে টাকা মাসে মাসে। একজনও নাই? একটা আল্লাহওয়ালা নাই? একজন আল্লাহর পেয়ারা নাই? মাত্র ৫০০ টাকা মাসে মাসে দেবে। বাবাজি, দুনিয়ার জিন্দেগিতে কত টাকা তো কত জায়গায় লাগিয়েছি, আলহামদুলিল্লাহ।